अथ सत्यार्थप्रकाशस्य स्वाध्यायः। नवीन वेदांतिगणेर मत खंडन मंडन विषय चलबे। एर आगेई बोलेछिलाम जे जैन मत के शास्त्रार्थेर द्वारा शंकराचार्य परास्त करें, किन्तु शंकराचार्येर अकाल मृत्युर कारणे तार प्रणीत मतटिके स्थापन करार जन्य तार शिष्य परम्पराय चारटी मत तैरी हय और प्रत्येकेई अद्वैतवाद मतटिकेई प्रोत्साहन करे बा तारई प्रचार करे। आसुन सेई नवीन वेदांतीगणेर जे मतटी आमरा एखन जेने नेब। प्रश्न: जगत स्वप्नवत, रज्जुते सर्प, शक्तिते रजत, मृगतृष्णाय जल, गंधर्व नगर एवं इंद्रजालवत এই संसार मिथ्या, एक ब्रह्मই सत्य। तो যারা ব্রহ্মবাদী ব্যক্তি তারা এটাই মানে কি ভাই, যেমন আমরা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পায়ে একটা রজ্জু মানে দড়ি লেগে গেছে, তো অন্ধকারে যখন দেখি সাপের ভয়ে আঁতকে উঠি, ঠিক তেমনি এই জগৎটা স্বপ্নবৎ। এই জগৎটা দেখাচ্ছে চোখের সামনে, কিন্তু এটা বাস্তবে স্বপ্নের মতো, ঠিক রজ্জুতে সর্পের মতো। তারপরে বলছে সুক্তিতে রজতের মতো। সুক্তি মানে ওই সুতির মধ্যে যে একটা ওই মতির মতো পাওয়া যায় চকচক করে, তাতে নাকি আমাদের ভ্রম হয়ে যায়, যেন আমরা তাকে রূপা ভেবে ফেলি। আর মৃগ তৃষ্ণায় যেমন জল, একটা হরিণ যখন তৃষ্ণাতুর থাকে তখন সে মরুভূমির ওপরে ছুটে বেড়ায় আর দূরের দিকে তাকায়, সূর্যের আলো মরুভূমির বালির উপরে পড়ার পরে সেটা জলজল করে, ঠিক জলের মতো দেখায়। মৃগ তৃষ্ণায় তৃষ্ণাতুর হয়ে সে তখন ওই জলের দিকে ছুটে বেড়ায়। গন্ধর্বনগর এবং ইন্দ্রজালবৎ এই সংসার হচ্ছে মিথ্যা, এক ব্রহ্মই সত্য। সিদ্ধান্তি তখন বলছে তুমি মিথ্যা কাহাকে বলিতেছ? নবীন বেদান্ত বলছে যাহা নাই অথচ আছে বলিয়া প্রতীত হয় তাহাই মিথ্যা। সিদ্ধান্তি তখন বলছে যে বস্তু নাই তাহার প্রতীতি কি রূপে হইতে পারে? ভাই যে বস্তুটা নেই সেটার প্রতীতি কি করে হতে পারে? এখানে সিদ্ধান্তি বলতে মহর্ষি দয়ানন্দ সরস্বতী, নবীন বেদান্তি বলতে যারা বেদান্তবাদী তাদেরকে নেওয়া হয়েছে, মানে শঙ্করাচার্য মতবাদী। যে বস্তু নাই তাহার প্রতীতি কি রূপে হইতে পারে? সিদ্ধান্তি বলল। তখন নবীন বলছে অধ্যারোপ দ্বারা। সিদ্ধান্তি তখন বলছে অধ্যারোপ কাহাকে বলে? তখন নবীন বেদান্তি বলছে বস্তুন্য বস্ত্বারোপণম অধ্যাসঃ, বস্তুন্য অবস্তু আরোপণম অধ্যাসঃ, অধ্যারোপাপবাদাভ্যাম নিষ্প্রপঞ্চত প্রপঞ্চতে। এক বস্তুতে অন্য বস্তুর আরোপকে অধ্যাস অথবা অধ্যারোপ বলে এবং তাহার নিরাকরণকে অপবাদ বলে। এই দুই হইতে প্রপঞ্চরহিত ব্রহ্মে প্রপঞ্চরূপ জগৎ বিস্তৃত হয়। সিদ্ধান্তি তখন বলছেন, মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার খণ্ডন করছেন, তুমি রজ্জুকে বস্তু এবং সর্পকে অবস্তু মনে করিয়া এই ভ্রমজালে পতিত হইয়াছ। বাস্তবে দুটোই তো বস্তু। হ্যাঁ, রজ্জু মানে দড়ি, দড়িও একটা বস্তু, আর সর্প দুটোই, সর্পও একটা বস্তু, আর দুটোই আছে। হ্যাঁ, তাহলে বিদ্যমান বস্তুকে তুমি অবিদ্যমান তো বলতে পারো না। সর্প কি বস্তু নহে? যদি বলো যে রজ্জুতে সর্প নাই, তবে অন্য স্থানে আছে, তোমার হৃদয়ে তাহার সংস্কার মাত্র আছে। অন্য কোথাও তুমি দেখেছো ওই সাপ, যার ফলে তোমার ভিতরে ওটার সাপের ভয়ের সংস্কার আছে, যার ফলে পায়ে অন্ধকারে যখন রজ্জু লেগে যায়, অন্ধকারে যখন দড়ি লেগে যায়, তখন মনে হয় যেন এটা সাপ, কিন্তু ওই সাপ তুমি আগে কোথাও দেখে রেখেছো, তার ভয়ের সংস্কার তোমার ভেতরে আছে, তা নাহলে কিন্তু ভয় উৎপন্ন হয় না। সুতরাং সেই সর্প অবস্তু রহিল না, কারণ সাপ তুমি আগে দেখেছো। সেই রূপ স্থাণুতে পুরুষ এবং সুক্তিতে রজত ইত্যাদি ব্যবস্থা বুঝিতে হইবে। অর্থাৎ তুমি যেমন রজত মানে রূপা আগে থেকে দেখে রেখেছো, রূপা বলে ধাতু আছে, সেটা এরকম চকচক করে, তাই সুতির ভেতরটা দেখে চকচক করলে মনে হয় যেন রূপা আছে।
তাহলে দুটো বস্তুই বিদ্যমান আছে। আবার স্বপ্নেও যে সকল বস্তুর ভান হইয়া থাকে ওই সকল বস্তু অন্যত্র থাকে, এবং আত্মাতেও ওই সকলের সংস্কার থাকে। সুতরাং স্বপ্ন ও বস্তুতে অবস্তুর আরোপ সদৃশ নহে। তাহলে স্বপ্ন আমরা যে দেখি, স্বপ্নতে কোনো কাল্পনিক বস্তু দেখে নেই না। যা আমরা দেখেছি, ভেবে রেখেছি, শুনেছি, সেইগুলোর চিত্র আমরা তৈরি করে ফেলেছি, সেগুলো সংস্কার আমাদের আছে। হ্যাঁ, এটা ঠিকই, সেটা এলো পাথাড়ি হয়, সেটা ব্যবস্থিত হয় না। হ্যাঁ, কিন্তু তার সংস্কার আমাদের ভেতরে আছে, অবচিত্ত মনের মধ্যে আছে, সেগুলোই আমরা স্বপ্ন আকারে দেখি। তাহলে এখানে বস্তুতে অবস্তুর অধ্যাস কখনো সম্ভব নয়, অধ্যারোপ কখনোই সম্ভব নয়। দুটোই বস্তু বিদ্যমান রয়েছে এখানে। নবীন তখন বলছে, মহর্ষি যখন খণ্ডন করে দিলেন, তখন নবীন বেদান্তি বলছে, যাহা কখনো দৃষ্ট বা শ্রুত হয় নাই, যেমন নিজের শিরশ্ছেদ হইয়াছে, নিজেই রোদন করিতেছি, ওপরের দিকে জলপ্রবাহ চলিতেছে, এবং যাহা কখনো সংগঠিত হয় নাই, তাহা দেখা যাইতেছে, এই সকল কি রূপে সত্য হইতে পারে? বলে, যখন আমরা কখনো স্বপ্ন দেখি, যেটা আমি কখনো দেখিনি, শুনিনি, যে কখনো নিজের মাথা কাটা হচ্ছে, নিজে কাঁদছি, হ্যাঁ, উপরের দিকে জল যাচ্ছে, যাহা কখনো সংগঠিত হয় নাই, মানে কখনো ঘটনা ঘটেনি এইরকম, অথচ আমরা সেগুলো স্বপ্নে কি করে দেখি? এই সকল কি রূপে সত্য হইতে পারে? তখন মহর্ষিজি বলছেন, সিদ্ধান্তি বলছেন, এই দৃষ্টান্ত তোমার পক্ষ সিদ্ধ করিতেছে না। অর্থাৎ তুমি যে নিজের পক্ষকে প্রমাণিত করার জন্য যে দৃষ্টান্ত তৈরি করলে, এই দৃষ্টান্তও কিন্তু তাকে পুষ্ট করছে না। কারণ দর্শন শ্রবণ ব্যতীত সংস্কার হয় না। আমাদের ভেতরে যে সংস্কার তৈরি হয়, সে ভয়ের সংস্কার হোক, যে কোনো কারো গলা কাটার সংস্কার হোক, সেগুলো কিন্তু কোথাও না কোথাও আমরা ভেবে রেখেছি, দেখে রেখেছি, শুনে রেখেছি, তবেই সে সংস্কারটা তৈরি হয়, এমনি হয়ে যায় না। সংস্কার ব্যতীত স্মৃতি এবং স্মৃতি ব্যতীত সাক্ষাৎ অনুভূতি হয় না। যখন কেহ কাহারও নিকট শ্রবণ করে অথবা দেখে যে সংগ্রামে অমুকের গলা কাটা হইয়াছে এবং ভ্রাতা পিতা প্রভৃতিকে প্রত্যক্ষভাবে রোদন করিতে দেখিয়াছে এবং প্রস্রবণের জল ঊর্ধ্বদিকে উঠিতে দেখিয়াছে বা শুনিয়াছে, সেই সব সংস্কার তাহার আত্মায় থাকে। আত্মার মধ্যে সংস্কার থাকে। কারো গলা কাটা হয়েছে, দেখেছে বা শুনেছে, টিভিতে দেখেছে, সিরিয়ালে দেখেছে, বা প্রস্রবণ মানে হঠাৎ করে বলে না কি, ভূমি ফেটে জল উপরের দিকে উঠছে, ওটা কি? উপরে প্রেসার হলে তবেই তো ওই জল উপরের দিকে যাবে। জল কখনো উপরের দিকে যায় না, নিম্ন দিকেই যায়। ধরো পাহাড়ের উপরে কোথাও বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টির জল পাহাড়ের ভেতরে ছিদ্র দিয়ে নিচে কোথাও ছেদ পেয়ে গেছে, সেই ছেদ দিয়ে জোর করে ফ্লো হচ্ছে উপরের দিকে, ওয়াটার ফ্লো। তো ওটা আমরা যে স্বপ্নে দেখি, বাস্তবে ওটা কোথাও না কোথাও দেখেছি। না দেখা, না শোনা, না ভাবা বস্তু কখনো আমরা স্বপ্নে দেখি না, এটা বলছে। সেই সব সংস্কার তাহার আত্মায় থাকে, যেগুলো আমরা দেখি। হ্যাঁ, যখন সে জাগ্রত অবস্থায় পদার্থ হইতে পৃথক করিয়া দেখে, তখন সে নিজের আত্মাতেই পূর্বদৃষ্ট অথবা পূর্বশ্রুত সেই পদার্থ সমূহ দেখিতে পায়। যখন নিজের মধ্যেই তাহা দেখে, তখনই নিজের গলা কাটা, নিজের রোদন এবং ঊর্ধ্বগামী জলপ্রবাহ দেখিতে পায়। ইহাও বস্তুতে অবস্তুর আরোপের ন্যায় হইল না। তুমি যে বস্তুতে অবস্তুর আরোপ করছো, অর্থাৎ বস্তুটা বাস্তবে নেই, হ্যাঁ, যে বস্তু নেই সেটার আরোপণ করছো বস্তুতে, এটা কিন্তু সত্য নয়। কিন্তু যেমন চিত্রকর পূর্বদৃষ্ট শ্রুত অথবা কৃত বিষয় আত্মা হইতে বাহির করিয়া কাগজের উপর লেখে, অথবা প্রতিচ্ছবি অঙ্কনকারী প্রতিচ্ছবি দেখিয়া নিজ আত্মাতে উহাকে ধারণ করিয়া যে রূপ হুবহু আকৃতি অঙ্কন করে, ইহাও সেই রূপ। যেমন কোনো ব্যক্তি খাতায় চিত্র আঁকলো, এটাও কিন্তু বস্তুতে অবস্তুর প্রতিলিপি নয়, প্রতি আকৃতি নয়। ও চিত্রটা কোথাও না কোথাও দেখেছিল আর ওখানে এঁকেছে, তার মানে চিত্রটাও আছে, কোথাও না কোথাও দেখেছে, এইটাই বলছেন।
অবশ্য ইহা সত্য যে কখনো কখনো স্বপ্নে স্মরণযুক্ত প্রতীতি যথা নিজ অধ্যাপককে দেখে এবং কখনো কখনো বহু পূর্বে দৃষ্ট শ্রুত অতীত জ্ঞান সম্বন্ধে সাক্ষাৎকার হইয়া থাকে, যেটা বহু পূর্বে দেখেছি, বহু পূর্বে শুনেছি। ধরো বাল্যকালে আমি কোনো শিক্ষক মহাশয়ের কাছে পড়েছি, এখন কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছি, দূর দেশে কোথাও চলে গেছি, অনেক দিন দেখা হয়নি, 50 বছর পরে দেখা হয়ে গেছে, বা হয়তো 50 বছর পরে তার চিত্রটা ফট করে ভেসে এসছে স্বপ্নে। কিন্তু তুমি দেখেছো তো, কখনো না কখনো দেখেছো। বিনা দেখে কখনো চিত্র উদ্ভাসিত হয় না, আভাসিত হয় না। এটাই বলছি, জাগ্রত অবস্থায় যে নিয়মে স্মরণ হয় স্বপ্নাবস্থায় সেভাবে নিয়মপূর্বক হয় না। হ্যাঁ, এটা ঠিকই। আমরা যখন জেগে জেগে কোনো বস্তুকে দেখি, সেটা যেভাবে আমরা দেখি, কিন্তু স্বপ্ন অবস্থায় সেই রকম দেখি না। স্বপ্ন অবস্থায় কখনো অন্য ঘটনার রূপ আলাদা একটা ঘটনার সাথে জড়িত হয়ে গেছে, অন্য কোথাও দেখেছি, সেটা নিজের উপরে আরোপিত করে বসে আছি। স্বপ্নতে এইগুলোই ঘটে। কিন্তু জিনিসটা দেখেছি, কারো গলা কাটার সম্বন্ধেও দেখেছি, চিত্র অঙ্কনও দেখেছি, না হলে এমনি এমনি ওগুলোকে আমরা ভাবি না স্বপ্নের মধ্যে। দেখো, জন্মান্ধের রূপের স্বপ্ন হয় না। যে ব্যক্তি জন্ম থেকে অন্ধ হয় তার কি কোনোদিন স্বপ্ন হয়? সে রূপের স্বপ্ন দেখতে পারে না, স্পর্শের স্বপ্ন দেখতে পারে, গন্ধের স্বপ্ন দেখতে পারে। যে জন্ম থেকে অন্ধ, কোনো রূপ দেখেনি, সে কিন্তু সেই রূপের স্বপ্ন দেখে না। অতএব তোমার অধ্যাস ও অধ্যারোপের লক্ষণ মিথ্যা, আর বেদান্তিগণ যে বিবর্তবাদ অর্থাৎ রজ্জুতে সর্পের প্রতীতি হওয়ার দৃষ্টান্ত দিয়া থাকেন, তাহাও যুক্তিসঙ্গত নহে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী তাকে কেটে দিল। এবার নবীন নবীন বলছে বেদান্তি, অধিষ্ঠান ব্যতীত অধ্যস্তের প্রতীতি হয় না। রজ্জু না থাকিলে সর্পেরও প্রতীতি হইতে পারে না। রজ্জুতে সর্প 3 কালেই থাকে না, কিন্তু কিঞ্চিত অন্ধকার ও কিঞ্চিত আলোক সংযোগে অকস্মাৎ রজ্জু দর্শনে সর্পের ভ্রম হওয়াতে দ্রষ্টা ভয়ে কম্পিত হয়। যখন সে প্রদীপাদি দ্বারা বা লাইটের দ্বারা ইহা দেখে, তখন তাহার ভ্রম ও ভয় দুটোই নিবৃত্তি হইয়া যায়। সেইরূপ ব্রহ্মজগতের যে মিথ্যা প্রতীত হইয়াছে, ব্রহ্মের সাক্ষাৎকার হইলে উহার নিবৃত্তি ও ব্রহ্মের প্রতীতি হয়, যথা সর্পের নিবৃত্তি ও রজ্জুর প্রতীতি হইয়া থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি রাত্রে যাচ্ছে, এটা নবীন বেদান্তির মতবাদ, যে কোনো ব্যক্তি রাত্রে যাচ্ছে, হঠাৎ করে পা একটা দড়িতে লেগে যায়, সে ভয়ে আঁতকে উঠে, ভাবে কি এটা সাপ, বোধহয় সাপের উপরে পা পড়ে গেছে, ভয়ে আঁতকে উঠে। কিন্তু যখন লাইট দিয়ে দেখে যে এটা তো দড়িটা, বাস্তবে এটা তো সাপ নয়, তখন তার ভয় মুক্ত হয়ে যায়। ঠিক তেমনি আমরা যে সংসারটাকে দেখছি, এটা নবীন বেদান্তির কথন আর কি, এটা ঠিক নয়, যদিও এটা সত্য নয়, কিন্তু নবীন বেদান্তি এটা বলছে যে আমরা যে সংসারটাকে দেখছি এটা স্বপ্নবৎ, এটা বাস্তবিক অস্তিত্ব নেই। যখন আমরা ঈশ্বর দর্শন করব তখন এটা লুপ্ত হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। যেমন ওই দড়িটার মানে সর্পের ভয়টা যেমন মুক্ত হয়ে যায়, ঠিক তেমনি এ সংসারের যে ধারণাটা পুরো লুপ্ত হয়ে যাবে, শুধু ঈশ্বরই ঈশ্বর দেখা যাবে। সিদ্ধান্তি বলছে, ব্রহ্মে জগতের ভান কাহার হইয়াছে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী তখন বলছে যে এই ব্রহ্মের উপরে জগতের ভান কার হয়েছে? তখন নবীন বলছে, জীবের হয়েছে, অর্থাৎ আমাদের মতো জীবাত্মার হয়েছে। সিদ্ধান্তি, জীব কোথা হইতে হইল? তখন নবীন বলছে, অজ্ঞান হইতে হইল। সিদ্ধান্তি মানে মহর্ষিজি বলছেন, অজ্ঞান কোথা হইতে আসিল এবং কোথায় থাকে? নবীন তখন বলল, অজ্ঞান অনাদি এবং উহা ব্রহ্মে থাকে। বলছে ঈশ্বরে নাকি অজ্ঞান থাকে, বুঝলে? এটা নবীন বেদান্তি বলছে। সিদ্ধান্তি তখন বলছেন মহর্ষিজি, ব্রহ্মের অথবা অন্য কাহারও অজ্ঞান হইল, আর সেই অজ্ঞান কাহার হইল? ব্রহ্মের অজ্ঞান হইল, যদি আমরা সকলেই ব্রহ্মের অংশ, আর আমার অজ্ঞানতা হলো, আমরা রজ্জুতে সর্পের ভয় করে ফেলছি, আমরা এই প্রকৃতিকে দেখছি, বাস্তবে এটা ঈশ্বর, আমরা ভ্রম করে ফেলেছি প্রকৃতি,
বাস্তবে এটা প্রকৃতির কোনো অস্তিত্ব নেই। তো এই যে মিথ্যা জ্ঞানটা হয়েছে, এই ভ্রমটা কার হয়েছে? তখন জিজ্ঞেস করতে সে বলছে বলে ব্রহ্মের অজ্ঞান হয়েছে, ব্রহ্মের নাকি অজ্ঞান আছে। এবার ব্রহ্মের অথবা অন্য কাহারও অজ্ঞান হইল, বলে এটা কি তাহলে ঈশ্বর সম্বন্ধে অজ্ঞান হলো বা অন্য কারো সম্বন্ধে অজ্ঞান হলো? আর সেই অজ্ঞান কাহার হইল, সেই অজ্ঞানটা কার হলো, এটা জিজ্ঞেস করছে মহর্ষিজি। নবীন বেদান্তি বলছে চিদাভাসের হয়েছে। এই দেখো কত শব্দ জালে জড়াচ্ছে। চিদাভাসের এই অজ্ঞান হয়েছে। চিদাভাসের স্বরূপ কি? তখন নবীন বলছে ব্রহ্মের অজ্ঞান, অর্থাৎ নিজ স্বরূপকে নিজেই ভুলিয়া যাওয়া, এটাই নাকি চিদাভাস। নিজের অস্তিত্ব আছে অথচ নিজের অস্তিত্বকে যে ভুলে যায়, সেটাই হচ্ছে চিদাভাস। সিদ্ধান্তি তখন বলছে, মহর্ষিজি বলছেন, ব্রহ্মের ভ্রম হইবার হেতু কি? আরে ভাই, ব্রহ্মের ভ্রম কেন হবে? ঈশ্বর তো সর্বজ্ঞ, তিনি তো অল্পজ্ঞ নয়, তার অজ্ঞানতা কি করে হতে পারে? অজ্ঞানবশত তার ভ্রম বা কেন হবে? এটা জিজ্ঞেস করছে মহর্ষিজি। নবীন বলছে বলে অবিদ্যাবশত, অবিদ্যা থেকে নাকি ভ্রম, তার মানে অবিদ্যা ঈশ্বরের হয়েছে, এটা সে বলতে চাচ্ছে নবীন। কিন্তু অবিদ্যা ঈশ্বরের হওয়া উচিত নয়। হ্যাঁ, ঈশ্বরের যদি অবিদ্যা হবে তাহলে সে অন্যের অবিদ্যাকে দূর কি করে করবে? নিজেই অবিদ্যাগ্রস্ত। আমরা বলি তমসো মা জ্যোতির্গময়, আমাদেরকে অবিদ্যা অন্ধকার থেকে জ্যোতির দিকে নিয়ে চলো, প্রার্থনা করি। নিজেরাই অন্ধকার থেকে প্রকাশের দিকে যাওয়ার জন্য ঈশ্বরের ধ্যান করি, সেই ঈশ্বর যদি অজ্ঞানের মধ্যে ডুবে থাকে, অবিদ্যার মধ্যে ডুবে থাকে, তাহলে সে অন্য ব্যক্তিকে কি করে পার করাবে অন্ধকার থেকে? এটাই হচ্ছে ব্যাপার। সিদ্ধান্তি তখন বলছে অবিদ্যা সর্বব্যাপী, সর্বজ্ঞের গুণ না অল্পজ্ঞের? মহর্ষিজি লিখছেন যে অবিদ্যা কার গুণ, সর্বজ্ঞ ব্যক্তির গুণ না অল্পজ্ঞ ব্যক্তির গুণ? নবীন তখন বলছে অল্পজ্ঞের গুণ। ভাই, যার অল্প জ্ঞান আছে তারই তো অবিদ্যা হয়, সকলের তো হয় না, সর্বজ্ঞ ব্যক্তিত্ব হতে পারে না। সিদ্ধান্তি তখন বলছে তা হইলে তোমার মতে এক অনন্ত সর্বজ্ঞ চেতন ব্যতীত অন্য কোনো চেতন আছে না নাই? তো ঈশ্বর যদি অল্পজ্ঞ হয়ে যায়, আর অল্পজ্ঞতা কোথা হইতে আসিল? এই অল্পজ্ঞতা কোথা থেকে আসিল? অবশ্য যদি অল্পজ্ঞ চেতনকে ব্রহ্ম হইতে ভিন্ন স্বীকার করো, তাহলে তো কোথায় নাই। যদি আমাদের মধ্যে যে অল্পজ্ঞতা আসে, প্রত্যেক জীব তো অল্পজ্ঞ, সে জানতে চায়, এখানে কোনো কিছু ঘটনা ঘটলে লোক জড়ো হয়ে দেখতে চায়, তার মানে তার জানা নেই। আমরা এখানে বসে বসে কি বলে দিতে পারি দিল্লিতে কি হয়েছে, কলকাতায় কি হয়েছে? তার মানে আমাদের অল্পজ্ঞতা আছে। আর আমরা একদেশী, যদি আমরা ঈশ্বরের অংশ হতাম তাহলে এখানে বসে বসে বলে দিতে পারতাম কি কলকাতায় কি ঘটেছে, আমেরিকায় কি ঘটেছে, কারণ ঈশ্বর তো সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বদেশী। তাকে তো আর একদেশী করা যাবে না, সে তো সব জায়গায় আছে, কলকাতাতেও আছে, আমেরিকাতেও আছে, অন্য গ্রহ নক্ষত্রেও আছে, এখানেও আছে, তো সব জায়গার সে জ্ঞান রাখে। তাহলে আমাদের জানার কেন প্রয়োজন হচ্ছে? আমরা যদি ঈশ্বরের অংশ হয়ে যেতাম, কি বলছি বুঝতে পারছো? যদি ব্রহ্মের কোনো এক স্থানে নিজ স্বরূপের অজ্ঞানতা থাকে, তবে সেই অজ্ঞানতা সর্বত্র বিস্তৃত হইয়া পড়িবে। যদি ব্রহ্মের কোনো একটা স্থানের অজ্ঞানতা ভাবছো, যে আমাদের ভেতরে যে অংশটা আছে ব্রহ্মের অংশ, সেটা কেবল অজ্ঞান যুক্ত হয়েছে, বাইরের কিন্তু অজ্ঞান যুক্ত হয়নি। অর্থাৎ যেখানে এখানে আছে, বাইরে যে বস্তুর মধ্যে আছে, সেখানে তার মধ্যে অজ্ঞতা নাই। অজ্ঞতাটা শুধু জীবের মধ্যে যেটা আছে, যতটুকু অংশ আছে সেইটুকু কেবল অজ্ঞান হয়েছে। বুঝলে? দেখো কত ভুল মান্যতায় নবীন বেদান্তির। যদি ব্রহ্মের কোনো এক স্থানে নিজ স্বরূপের অজ্ঞানতা থাকে, তবে সেই অজ্ঞানতা সর্বত্র বিস্তৃত হইয়া পড়িবে। ভাই, যদি পায়ে কাঁটা ফুটে তার যন্ত্রণা গোটা শরীরে হয় না হয়নি? গোটা শরীরেই তো হবে, নাকি এক জায়গায় যন্ত্রণা হবে? তো যখন গোটা শরীরে যন্ত্রণা হয়, যদি ঈশ্বরের অজ্ঞানতা আমাদের শরীরে তার একটা থাকা অংশে হয়, তাহলে গোটা ঈশ্বরই তো অজ্ঞান হবে। অজ্ঞানটা শুধু আমার দেশটা হবে না, গোটা অস্তিত্বে, সত্তার মধ্যে হবে অজ্ঞানতা, এটা বলছে। তাহলে অজ্ঞানতা সর্বত্র বিস্তৃত হইয়া পড়িবে। যেমন শরীরের এক স্থানের ব্রণের যন্ত্রণা, ব্রণ হয়ে যায় না, ফোড়া হয়ে যায়, তাতে যে যন্ত্রণা হয়,
समस्त शरीरेर अवयवगुलिके अकर्मण्य करिया देय। गोटा शरीरेर प्रतिटी भालो अवयवकेও যন্ত্রণায় कातर करे देय। সেইরূপ ब्रह्म यदि एक देशे अज्ञान और क्लेशयुक्त हय तबे समस्त ब्रह्मई अज्ञान हइया क्लेश अनुभव करिबे। यदि एक देश यदि क्लेशयुक्त हय अज्ञानयुक्त हय आमादेर शरीरे जेटुकु आछे प्रतिटी जीवेर मध्य से अज्ञान अंशटा यदि थेके थाके ईश्वरेर अंशटा यदि अज्ञानयुक्त हये थाके ताहले पुरो ब्रह्म पुरो ईश्वरटाई क्लेशयुक्त हबे अज्ञानयुक्त हबे। एटाई बोलছে। नवीन तखन बोलছে ए सकल उपाधिर धर्म ब्रह्मेर नय। बोले एगुलो तो उपाधिर धर्म ब्रह्मेर नय। उपाधि जड़ ना चेतन। सिद्धांती तखन जिज्ञेस करছে ওয়া সত্য না মিথ্যা। তখন নবীন বলছে অনির্বচনীয়। দেখো কেমন শব্দ জালে জড়াচ্ছে। বলে ওটা বলা যাবে না, নির্বাচন করা যাবে না, জড় কি চেতন কিছুই বলা যাবে না। অনির্বচনীয় উপাধি, তাহাকে জড় বা চেতন সত্য বা মিথ্যা বলিতে পারা যায় না। এইভাবে বেদান্তীরা জড়াতে থাকে বাঘ জালে। তো মহর্ষি দয়ানন্দ সরস্বতী কম ছিলেন না, খুব বুদ্ধিমান ব্যক্তি, খুব জ্ঞানী ব্যক্তি, তিনি ফটাফট খণ্ডন করে দিচ্ছে ওদের। সিদ্ধান্তি বলে তোমার এইরূপ বলা বদত ব্যাঘাত এর ন্যায়। কারণ যাহাকে অবিদ্যা বলিতেছ উহা জড় কি চেতন, সৎ কি অসৎ তাহাই বলিতে পারিতেছ না। তুমি যাকে অবিদ্যা বলছো সেটা জড় কি চেতন, সৎ কি অসৎ তুমি সেটাই বলতে পারছো না। কথাটা এইরূপ, কেহ পিতল মিশ্রিত সুবর্ণকে সুবর্ণ না পিতল উহাকে পরীক্ষা করিবার জন্য কোনো স্বর্ণ ব্যবসায়ীর নিকট লইয়া গেল, তখন সে ইহাই বলিবে আমি ইহাকে সুবর্ণও বলিতে পারি না পিতলও বলিতে পারি না, কিন্তু ইহাতে উভয় সংমিশ্রণ আছে। তুমি যে জবাবটা দিলে কি সে না জড় না চেতন, না সত্য না মিথ্যা, তাহলে এটা তো ঠিক সেই রকম হলো কোনো একজন ব্যক্তি এমন একটা ধাতু নিয়ে গেছে পরীক্ষা করার জন্য, সে তার মধ্যে কি আছে, পিতলও আছে সোনাও আছে। তো সে দেখার পরে কি করবে, যে জহরি সে তো দেখার পরে বলবে এতে পিতলও আছে সোনাও আছে, এটাই তো বলবে। হ্যাঁ, নবীন তখন বলছে দেখো যেমন ঘটাকাশ মঠাকাশ মেঘাকাশ এবং মহদাকাশ উপাধি, অর্থাৎ ঘট ঘর এবং মেঘ থাকাতে আকাশ ভিন্ন প্রতীত হয়, বাস্তবিক পক্ষে মহদাকাশই আছে। তো তারপরে একটা তর্ক দিয়েছে, যখন আমরা কলসির একটা আকাশ আছে, কলসিকে যখন নিয়ে আসি তখন ঘটাকাশটাকে আমরা নিয়ে যাই, ঠিক আছে, মহদাকাশ মেঘের আকাশ মেঘাকাশ, মঠের আকাশকে বলে মঠাকাশ। হ্যাঁ, ঘট ঘর এবং মেঘ থাকাতে আকাশ ভিন্ন প্রতীত হয়, কিন্তু আকাশটা একই। কিভাবে নবীন তর্ক দিচ্ছে দেখো, নবীন বেদান্তি সে এইভাবে তর্ক দিচ্ছে, বলে এগুলো আকাশ তো একই, কিন্তু সেটা কলসির আকাশ বলো, বাটির আকাশ বলো, পাত্রের আকাশ বলো, সে তো আকাশ ভিন্ন ভিন্ন দেখাচ্ছে, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন, কিন্তু আকাশ তো একটাই। এটা বলছে নবীন বেদান্তি। তো ঠিক তেমনি ঈশ্বর আমার মধ্যে আছে, অজ্ঞানীর মধ্যে আছে, জ্ঞানী ব্যক্তি মূর্খ ব্যক্তি প্রত্যেকের মধ্যে আছে। তো ব্যক্তিভেদে, হ্যাঁ, ব্যক্তিভেদে তার মানে খ্যাতি বদলে যাচ্ছে, উপাধি বদলে যাচ্ছে, কিন্তু ঈশ্বর তো একজন, সব জায়গায় আছে, এইরকম বুঝাতে চাচ্ছে। অগ্নির যথৈক ভুবনম প্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপা বভূব একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম প্রতিরূপা বহিশ্চ। কঠোপনিষদের এই শ্লোকটা, যেমন অগ্নি দীর্ঘ বিস্তৃত গোলাকার ক্ষুদ্র এবং বৃহৎ সর্ববিধ আকৃতির বিশিষ্ট পদার্থের মধ্যে ব্যাপক হইয়া তদাকার দেখায়, অথচ তাহা হইতে পৃথক। এটা নবীন বেদান্তি বলছে, এখনো তার তর্ক দিচ্ছে। বলে যখন আমরা লোহাকে পুড়িয়ে দেই তো লোহাটা লাল রঙের হয়ে যায় তো, কিন্তু লোহাটা আলাদা আর ওই আগুনটাও আলাদা, আর দেখায় কিন্তু আগুনের আকৃতি নিয়ে নেয়। ও লোহা তখন চিনতে পারবে না, কয়লার মধ্যে থাকলে ওই লোহাটা একদম লাল হয়ে যায়, আগুনের আকৃতি নিয়ে নেয়, মনে হয় যেন আগুন হয়ে গেছে। কিন্তু যখন আমরা লোহা দিয়ে মারবো, একটু ঠান্ডা করব, তখন লোহাটা বেরিয়ে আসবে কালো রঙের, তাই না? তো এটাই বলছে, বলছে বলে এ আগুনে যত ধাতু দেওয়া হয় সেটা কি ধাতু
ধাতু কি করে না, ধাতু সেই অগ্নির রং ধারণ করে নেয়। সেইরূপ সর্বব্যাপী পরমাত্মা অন্তঃকরণে ব্যাপক হইয়া অন্তঃকরণ আকার হইতেছে, কিন্তু তিনি অন্তঃকরণ হইতে, অর্থাৎ যেমন ধাতুর মধ্যে থেকে তার আকার নিয়ে নিয়েছে কিন্তু বাস্তবে সেখান থেকে আলাদা ধাতু, ঠিক তেমনি অন্তঃকরণে হইতে সম্পূর্ণ পৃথক ঈশ্বর। বলে ভিন্ন ভিন্ন অন্তঃকরণ, কেউ ক্রোধযুক্ত আছে অন্তঃকরণ, কারো লোভ আছে, কারো মোহ আছে, কারো ভয় আছে, কারো ঘৃণা আছে, আসক্তি আছে। এই ভিন্ন ভিন্ন অন্তঃকরণের মধ্যে যুক্ত হয়ে সে অন্তঃকরণের আকৃতি নিচ্ছে, বাস্তবে ঈশ্বরের কোনো, বলে ঈশ্বর ওই অন্তঃকরণ থেকে সম্পূর্ণ পৃথক, এইটা বলতে চাচ্ছে। সিদ্ধান্তী তখন উত্তর দিচ্ছে মহর্ষিজি, তোমার ইহা বলাও নিরর্থক, কারণ যেরূপ ঘট মঠ মেঘ এবং আকাশকে ভিন্ন মানিতেছ, সেই কার্য কারণ স্বরূপ জগৎ এবং জীবকে ব্রহ্ম হইতে তথা ব্রহ্মকে এই সকল হইতে ভিন্ন মানিয়া লও। যেমন তুমি ঘট আলাদা বলছো, বলে ঘটের আকাশ একই, তো ঘটটা তো আলাদা, নাহলে ঘটের আকাশটা আলাদা কি করে করবে? তুমি যেমন যদিও আকাশকে কখনো ঘটের দ্বারা আলাদা করা যায় না, আকাশ এতই সূক্ষ্ম, ঘটের কলসির যে দেওয়াল আছে দেওয়ালের ভিতর দিয়েও ভেদ করে যায়, আকাশকে কোনোদিন ছিন্ন ভিন্ন করা যায় না, কাটা যায় না। তেমনি ঈশ্বর এতই সূক্ষ্ম, তাকে কখনো ছিন্ন ভিন্ন করা যায় না, সর্বত্র আছে, এই দেওয়ালের মধ্যেও আছে। তুমি তাকে এটা করতে পারবে না, দেওয়ালের ঈশ্বর, মানুষের ঈশ্বর, হ্যাঁ, ভূমির ঈশ্বর আলাদা আলাদা তুমি করতে পারবে না, সর্বত্র আছে। কিন্তু ব্যবহারে হয় কি, ঘটাকাশ নিয়ে আসো, তার মানে ঘটটাকে নিয়ে আসো, এটাই তো বলে, ঘট নিয়ে আসো, পট নিয়ে আসো, ঘটের মধ্যে থাকা আকাশটাকে নিয়ে আসো। কিন্তু ওই আকাশটা এপার ওপার হয়ে যায়, ও আকাশ আসে না, আকাশটা দেওয়াল পার করে ওপাশে চলে যায়, ওখানের আকাশ ওইখানেই থেকে যায়, এখানের আকাশ স্থান নিয়ে এলে, বুঝতে পারলে? এইটা বুঝতে পারছে না, তো বলছে মহর্ষিজি বলছেন, তুমি যেমন ঘট মঠ আর যে ঘর প্রভৃতির আকাশ আলাদা আলাদা করছো, তার মানে কি ঘটও আছে আলাদাভাবে, আকাশ থেকে আলাদা বস্তু আছে ঘট, তেমনি কলসিও আছে আলাদা, ঘরও আছে, মঠ আছে, না হলে এগুলো আলাদা আলাদা আকাশ তুমি বলবে কি করে? আকাশ থেকে আলাদা বস্তু আছে, তাই তুমি বলছো কি ঘটাকাশ, ঘট আছে বলেই তুমি বলছো ঘটাকাশ, তাহলে তুমি মেনে নাও না জীব প্রকৃতি এগুলো আছে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে জীব আছে, জগৎ এবং জীবকে ব্রহ্ম হইতে তথা ব্রহ্মকে এ সকল হইতে ভিন্ন মানিয়া লও। যেমন তুমি ঘটকে আলাদা মানছো আকাশ থেকে, ঠিক তেমনি এইভাবে মানিয়ে নাও, তাহলে সব সন্দেহের অবসান হয়ে যাবে। তখন নবীন বলছে, যেরূপ অগ্নি সকল পদার্থে প্রবিষ্ট হইয়া তদাকার দেখায়, সেইরূপ পরমাত্মা জড় এবং জীবের মধ্যে ব্যাপক হইয়া সাকার, অর্থাৎ অজ্ঞানাদিগের নিকট সাকার দেখায়, বস্তুতঃ ব্রহ্ম জড় নহেন, জীব নহেন। যেমন সহস্র জল ঘট রক্ষিত হইলে তন্মধ্যে সূর্যের সহস্র প্রতিবিম্ব দৃষ্ট হয়, এটা কি বলছে? যেরূপ অগ্নি সকল পদার্থে প্রবিষ্ট হইয়া তদাকার দেখায়, একটু আগে বললাম না ভাই, লোহা টোহা যা দেই না কেন সে আগুন, আগুনই আগুন দেখায়, সে পদার্থ আর দেখা যায় না। সেইরূপ পরমাত্মা জড় এবং জীবের মধ্যে ব্যাপক হইয়া সাকার, হ্যাঁ, অর্থাৎ অজ্ঞান দিগের নিকট সাকার দেখায়, বস্তুতঃ ব্রহ্ম জড়ও নহে জীব নহে। অর্থাৎ অজ্ঞানী ব্যক্তির মধ্যে প্রবিষ্ট হয়ে অজ্ঞানীর মতো দেখায়, কিন্তু ঈশ্বর জড়ও নয় আর জীবও নয় বলছে, এটা নবীন বেদান্তি বলছে। যেমন সহস্র জল ঘট রক্ষিত হইলে তন্মধ্যে সূর্যের সহস্র প্রতিবিম্ব দৃষ্ট হয়, প্রকৃতপক্ষে সূর্য এক, ঘটগুলি নষ্ট হইলে জল গড়াইয়া কিংবা ছড়াইয়া পড়িলে সূর্য নষ্ট হয় না, গড়াইয়া ছড়াইয়া পড়ে না। এ বলছে যেমন সূর্যের আলো যখন পড়ে, যেমন জলের উপরে সূর্যের আলো পড়লে কি হয়, সূর্যের প্রতিবিম্ব দেখা যায়, আয়নার উপরে পড়লে আয়নাতে সূর্যের প্রতিবিম্ব দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়। তো আমি কি এটা বলতে পারি আয়নার সূর্য আলাদা, জলের সূর্য আলাদা, তার সূর্য আলাদা? বলতে পারিনি, কিন্তু ওই বস্তু ভেদে যেন সূর্য আলাদা আলাদা হয়ে গেছে দেখাচ্ছে, এইরকম নবীন বেদান্তি মানে দিয়েছে, তর্ক দিয়েছে। বলে ঈশ্বর তেমনি এক, ভিন্ন ভিন্ন মানুষের ভেতরে তার যে
অন্তঃকরণ আছে, সেই অন্তঃকরণের দ্বারা আভাসিত হতে কেউ মোহী, কেউ ক্রোধী, কেউ লোভী, এ লোভী ঈশ্বর, এ ক্রোধী ঈশ্বর, হ্যাঁ, এ অজ্ঞানী ঈশ্বর, এ অহংকারী ঈশ্বর, এইরকম ভিন্ন ভিন্ন প্রতীত হচ্ছে। বাস্তবে ওটা অন্তঃকরণের দোষ, ওনার দোষ নয়। ঈশ্বর সর্বদা একই রকম, এই ভিন্নতা নাই ঈশ্বরের মধ্যে, এটা বলতে চাচ্ছে। সেইরূপ অন্তঃকরণে যে ব্রহ্মের আভাস পতিত হইয়াছে তাহাকে চিদাভাস বলে। যতক্ষণ অন্তঃকরণ আছে ততক্ষণ জীবও আছে। জ্ঞান দ্বারা অন্তঃকরণ নষ্ট হইলে জীব ব্রহ্মস্বরূপ হয়। অর্থাৎ জ্ঞান যখন হয়ে যায় তখন সেই অন্তঃকরণ নষ্ট হয়ে গেলে নাকি এই জীবটাই ব্রহ্মস্বরূপ হয়ে যায়, ঈশ্বরের মতো হয়ে যায়, ঈশ্বর হয়ে যায়। দেখো, অজ্ঞ জীব ব্রহ্মস্বরূপ সম্বন্ধে যতদিন এই চিদাভাসকে কর্তা, ভোক্তা, সুখী, দুঃখী, পাপী, পুণ্যাত্মা এবং জন্ম মরণধর্মী ইত্যাদি মনে করিয়া এ সকল নিজের মধ্যে যতদিন আরোপ করে ততদিন পর্যন্ত সে সংসার বন্ধন হইতে মুক্ত হয় না। বলছে যে ব্যক্তি অজ্ঞানী, হ্যাঁ, এই চিদাভাসকে, হ্যাঁ, কর্তা, ভোক্তা, সুখী, দুঃখী, পাপী, পুণ্যাত্মা, জন্ম মরণ ধর্মী ইত্যাদি মনে করে, হ্যাঁ, তো বাস্তবে এই প্রতিটি জীব নাকি তার সে ঈশ্বর। এর অন্তঃকরণ ময়লাযুক্ত হওয়ার জন্য, চিদাভাস যুক্ত হওয়ার জন্য তার মধ্যে একটা আভাস হচ্ছে কি এ ক্রোধী, এ মোহী, এ লোভী, অহংকারী। বাস্তবে ঈশ্বর এক, ঈশ্বরই সব কিছু। এই জীব টিপ বলে কিছু নাই, ঈশ্বর ভিন্ন কোনো জীবের কোনো অস্তিত্ব নেই, এটাকে বলতে চাচ্ছে। বুঝতে পারলে? সিদ্ধান্তী তখন বলছে, মহর্ষি দয়ানন্দ সরস্বতী, তোমার এই দৃষ্টান্ত নিরর্থক, কারণ সূর্য সাকার পদার্থ, জলকুণ্ডও সাকার পদার্থ। কারণ জলকুণ্ডও সাকার, সূর্যও সাকার। সূর্য সাকার তো নাকি? সূর্যের আকৃতি আছে না নেই? আছে। আর জলকুণ্ডটাও সাকার, যে কুণ্ডের মধ্যে যে জল থাকে সেটাও তো সাকার, দেখা যায়। তাহলে সূর্যের প্রতিবিম্ব হবে না হবে নি? হবে। তো সাকারের উপরে সাকারের প্রতিবিম্ব হচ্ছে, নিরাকারের প্রতিবিম্ব তো সম্ভব নয়। তাই আকাশের প্রতিবিম্ব দেখাও, জলের উপরে আকাশের প্রতিবিম্ব হয়? হয় না। যেটা নীল দেখায় ওটা তো ত্রস রেণু, ওটা তো বায়ুমণ্ডলে জলীয় কণা আছে, জলীয় বাষ্প আছে, সূর্যের আলো আছে, আর কি আছে? ধূলিকণা আছে, সেগুলো মিলিত হয়ে ত্রস রেণু তৈরি হয়, যার ফলে ওটা এক সূর্যের আলো প্রতিসরণ হয়ে পড়ে, দেখায় নীল নীল। জল আছে না, জলটার কারণে এটা নীল নীল দেখায়, কিন্তু আকাশকে দেখা যায় না। হ্যাঁ, ঠিক তেমনি এটা বলছে কি পরমেশ্বর তো নিরাকার এবং আকাশবৎ সর্বব্যাপক বলিয়া কোনো পদার্থে তাহার কিংবা কোনো পদার্থের তাহা হইতে পৃথক হওয়া অসম্ভব। যে উপরে আছে তার প্রতিবিম্ব জলের উপরে পড়েছে, কিন্তু বলো যে ঈশ্বর সর্বত্র আছে, ওই জলের মধ্যে কি নাই? প্রতিবিম্ব কি করে পড়বে? ঈশ্বর তো সর্বত্র আছে। এখানে সূর্য, তুমি যে সূর্য আর জলের দৃষ্টান্ত দিলে, আয়নার দৃষ্টান্ত দিলে, ওটা তো এখানে ঘটছে না ঈশ্বরের ক্ষেত্রে, কারণ ঈশ্বর তো সর্বব্যাপী, সূর্য তো একদেশী। আর কি বলছে? দুটোই সাকার বস্তু, ঈশ্বর তো নিরাকার বস্তু, তাহলে তার প্রতিবিম্ব কি করে করবে? খণ্ডন করে দিয়েছে মহর্ষি। আবার পরস্পরের মধ্যে ব্যাপক সম্বন্ধবশত একও হইতে পারে না। এ দুটো ব্যাপক সম্বন্ধে আছে বলে তারা দুটো এক। ব্যাপক মানে কি? যেমন ধরো একটা গদি, স্পঞ্জ জলের মধ্যে ফেলে দিলাম, জল গদির মধ্যে ঢুকে গেল, ঢুকে যায় কি ঢুকে যায়নি? যায়। জলটা হলো ব্যাপক আর গদিটা হচ্ছে ব্যাপক, কারণ গদির চারধারে জলও আছে, ভেতরেও জল আছে, যেটা ভেতরে আছে বাইরে আছে সব জায়গায় আছে, সেটা হচ্ছে ব্যাপক। আর যেটা ভেতরে আছে, হ্যাঁ, তার ভেতরে ওই ব্যাপক বস্তুটা আছে, সেটা তো গদিটা হচ্ছে ব্যাপক আর জলটা হচ্ছে ব্যাপক। ঠিক তেমনি এ প্রতিটি যে বস্তু আছে এখানে ঈশ্বর ব্যাপক আছে। আমরা সব ব্যাপক, ঈশ্বর হচ্ছে ব্যাপক। এ জড় ভৌতিক বস্তুও কিন্তু ব্যাপক আর ঈশ্বর হচ্ছে ব্যাপক। ঈশ্বরের স্থামের মধ্যে কি নাই? এ রডের মধ্যে কি নাই? এ ভূমির মধ্যে কি নাই? আছে। তো কিভাবে আছে? তিনি ব্যাপক হয়ে আছেন আর এগুলো সব ব্যাপ্য হয়ে আছে। তো ব্যাপক সম্বন্ধের মতো তিনি আছেন, তো তার প্রতিবিম্ব কি করে করবে? সম্ভব নয়। কোনো বস্তু থেকে আলাদাই নয়, আলাদা হলে তো প্রতিবিম্ব হবে। এটা বলছে
এক হইলে নিজের মধ্যে ব্যাপকভাবে সম্বন্ধ কখনো ঘটিতে পারে না। যদি এক বস্তু হয় তাহলে ব্যাপক সম্বন্ধও ঘটতে পারে না। বৃহদারণ্যকের অন্তর্যামী ব্রাহ্মণে, বৃহদারণ্যক একটা ব্রাহ্মণ গ্রন্থ, তাতে বলা হয়েছে কি ঈশ্বরকে অন্তর্যামী বলা হয়েছে। আর ব্রহ্মের আভাসও পড়িতে পারে না সেখানে বলা হয়েছে, কারণ আকার ব্যতীত আভাস হওয়া অসম্ভব। ঈশ্বর নিরাকার, তো তার আভাস। তুমি যে অন্তঃকরণ উপাধি দ্বারা ব্রহ্মকে জীব মানিতেছ তাহা বালক উচিত, সেটা তো বালকের ভাবা উচিত। বাস্তবে যে বুদ্ধিমান সে কখনো এটা ভাববে না। অন্তঃকরণ চলমান এবং খণ্ড খণ্ড, আর ব্রহ্ম অচল অখণ্ড। ব্রহ্ম তো স্থির, সে কখনো চলে না, চলাফেরা করে না। ব্রহ্মকে স্থির কোথায় বলা হয়েছে? বেদের একটি মন্ত্রে বলা হয়েছে, বেদের একটা মন্ত্রে বলা হয়েছে, তদে জ্যোতি তন্ন এ জ্যোতি, সে কম্পন করে না, গতি করে না। তদে জ্যোতি তন্নে জ্যোতি তদ্দূরে তদবন্তিকে তদন্তরেস্য সর্বস্য তদু সর্বস্য বাহ্যত অনেজদেকম মনসো জবীয় নৈন্যদেবামাপ্নুবন পূর্বমর্ষৎ তদ্ধাবতোন্যান্যত্যতি তস্মিন্নাপমাতরিষ্বাদধাতি। এই মন্ত্রগুলোতে সব জায়গায় বলছে তন্ন এ জ্যোতি, সে কম্পন করে না, সে গতি করে না। মন্ত্র, বেদের মন্ত্র। যে সর্বত্র আছে সে গতি কি করে করবে? সম্ভবই নয়। এখানে খালি আছে, ধরো যদি এখানে আছে, এক জায়গায় আছে একদেশী বস্তু, সে অন্য জায়গায় খালি আছে, অন্য জায়গায় যায় নাই বলে যেতে পারছে। কিন্তু ঈশ্বর তো সর্বত্র আছে, সে যাবে কি করে? গতি কি করে করবে? তার খণ্ড খণ্ড কি করে করবে? সম্ভব নয়। এটা বলছে খণ্ড খণ্ড। আর অন্তঃকরণ চলমান এবং খণ্ড খণ্ড। আমাদের যে অন্তঃকরণ আছে, অন্তঃকরণ চারটি বস্তু দিয়ে তৈরি। কি কি? মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই চারটি বস্তু দিয়ে তৈরি। এগুলো তো আমাদের ভেতরে আছে, তো আমরা চললে আমাদের সাথে সাথে অন্তঃকরণও চলে যায়। অন্তঃকরণ গতীয়মান হয়, আর ঈশ্বর গতীয়মান নয়, ঈশ্বরের সবসময় স্থির থাকে। যদি তুমি ব্রহ্ম এবং জীবকে পৃথক না মানো তবে ইহার উত্তর দাও। অন্তঃকরণ যে স্থানে যাইবে সে স্থানের ব্রহ্মকে অজ্ঞানী, এবং যে যে স্থান পরিত্যাগ করিবে সেই স্থানের ব্রহ্মকে জ্ঞানী করিবে না? প্রশ্ন করছে ভাই, এই অন্তঃকরণ ময়লাযুক্ত বলে এখানে অজ্ঞান আছে, এখানে অজ্ঞানের আভাস হচ্ছে, তাই তো? তাহলে আমি শরীর অন্তঃকরণটাকে নিয়ে যখন হেঁটে চলে যাব অন্য জায়গায়, স্থান পরিবর্তন করব, তখন যে জায়গায় যাব সেখানের ব্রহ্ম অজ্ঞানী যুক্ত হলো, আর যেটাকে ত্যাগ করে চলে গেলাম সেখানের ব্রহ্ম জ্ঞানী হয়ে গেল। এইভাবে ক্ষণে জ্ঞানী ক্ষণে অজ্ঞানী হতে থাকবে। ব্রহ্মের অংশ যেটাকে ত্যাগ করব, যেটা ছেড়ে যাব, যে ব্রহ্মের অংশটাকে, সেটা হবে জ্ঞানী, আর যে অংশটাকে গ্রহণ করব সেটা হবে অজ্ঞানী। এই জ্ঞানী অজ্ঞানী হতেই থাকবে ঈশ্বর। তাহলে ঈশ্বরের দোষ চলে আসে, এটা মহর্ষি বলছে। যথা আলোকের মধ্যে ছাতা যে যে স্থানে যায় সে সে স্থানে আলোককে আবরণযুক্ত, এবং যে যে স্থান হইতে ছাতা সরিয়া যায় সে সে স্থানের আলোককে আবরণ রহিত করে, সেইরূপ অন্তঃকরণ ব্রহ্মকে ক্ষণে ক্ষণে জ্ঞানী, অজ্ঞানবদ্ধ এবং মুক্ত করিতে থাকিবে। তার মানে যে যে ছাতাটা যখন আমরা ফুটিয়ে নিয়ে যাই, যেখানে নিয়ে যাই সেখানে নিচে ছায়া পড়বে ছাতার নিচে, আর যেটা ছেড়ে চলে যাবে সেখানটায় বলে আলো। তাহলে যেটা ছাড়বে সেটা আলো, আর যেখানে যাবে সেটা অন্ধকার, মানে ছায়া। এই অন্তঃকরণটাকে নিয়ে যখন আমরা যাব, অন্তঃকরণের দোষ বলছে, অন্তঃকরণের দোষ, এটা ঈশ্বরের দোষ নয়। নাকি এসব চিদাভাস হচ্ছে, অন্তঃকরণ অজ্ঞানযুক্ত হওয়ার জন্য ওটা অজ্ঞানী মনে হচ্ছে, আসলে ওটা ঈশ্বরের অজ্ঞান নয়। ঈশ্বরের ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, ওগুলো সব অন্তঃকরণে হচ্ছে, এইরকম বলে। তো তাহলে কি হবে? তাহলে ওই ছাতার দৃষ্টান্তটা ওই ঈশ্বরের ক্ষেত্রেও ঘটবে। ঈশ্বরও মাঝে মাঝে অজ্ঞানী হবে, আর এক জায়গায় জ্ঞানী হবে, এক জায়গায় অজ্ঞানী, এক জায়গায় জ্ঞানী। অখণ্ড ব্রহ্মের এক দেশে প্রভাব সর্বদেশে হয়, সমস্ত ব্রহ্ম অজ্ঞানী হইবে। অখণ্ড ব্রহ্ম, যে ব্রহ্মকে কখনো খণ্ড করা যায় না, তার এক দেশ যদি অজ্ঞানযুক্ত হয় তাহলে গোটা দেশটাই অজ্ঞানী হলো, তাকে অজ্ঞানী বলা হবে। নাকি এক দেশ অজ্ঞানী অন্য দেশ জ্ঞানী, এটা বলা যাবে না। ব্যবহার এটাই হয়, কেননা তিনি চেতন। আজ এইখান পর্যন্ত, আবার কালকে হবে। ও
ওম শান্তি শান্তি শান্তি।